জুলাই আন্দোলনে আমরা মূলত যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব দিয়েছি, আন্দোলনে অংশগ্রহণ করে একজন ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছি। জুলাই আন্দোলনের পরবর্তীতে দেখা যাচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে যে মানুষগুলো আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে তারা যদি ধর্ষকের বিরুদ্ধে যদি আন্দোলন করতে যায়, প্রতিবাদ করতে চায়, কথা বলতে চায়, তাদেরকে নানাভাবে ট্যাগ করা হচ্ছে, তাদেরকে শাহবাগী নানান তকমাতে ট্যাগিং করা হচ্ছে। তা আমরা মূলত এই জুলাই অভ্যুত্থানের পর দেখছি যে নারীদের যে স্বতঃস্ফূর্ত চলাফেরা, সেই স্বাধীনতা নেই। আমরা মূলত জুলাই আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কেন নামিয়েছি? আমরা আমাদের নিরাপত্তার জন্য, আমরা কথা বলার স্বাধীনতার জন্য, সমাবেশের স্বাধীনতার জন্য। কিন্তু আমরা সমাবেশ সংগঠন করতে গেলে দেখি যে একদিকে পুলিশের নিপীড়ন, আরেকদিকে একটা গোষ্ঠীর ট্যাগিং। তো এই যে দুদিন আগে যেটা দেখলাম যে আমরা যখন প্রধান উপদেষ্টার কাছে এই ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা স্মারকলিপি জমা দিতে গেলাম, তখন যেটা দেখলাম যে উপদেষ্টার একদল বাহিনী, পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ সমাবেশের উপর হামলা করে। পরবর্তীতে যেটা দেখা যায় যে তারা বিভিন্ন মামলা দিয়ে, অন্তত 5টি ধারার মামলা দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখে। তা আমরা বলতে চাই যে এই যে স্বাধীন নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই বর্তমান সরকারের কাছে এইসব প্রত্যাশা করি না, বর্তমান উপদেষ্টার কাছে আমরা এইসব প্রত্যাশা করি না। যে মামলাগুলো দেওয়া হয়েছে, আমরা বলছি যে মামলাগুলো প্রত্যাহার করা হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 9 জন নারী শিক্ষার্থী যারা কিনা এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বহিষ্কার করেছে। আমরা এই আন্দোলন থেকে বলতে চাই যে তাদেরকে অবিলম্বে বহিষ্কার দিয়ে তুলে ধরা হোক। এবং আপনারা জানেন যে আজকে আমাদের বোন আছিয়া কিভাবে মৃত্যুবরণ করেছে, এটা সারা বাংলাদেশ জানে। আমরা বলতে চাই যে এই বাংলাদেশে এসে আর কোনো আছিয়া যাতে এরকমভাবে ধর্ষণের শিকার হতে না হয়, আর কোনো আছিয়া যাতে এভাবে মৃত্যুবরণ না করতে হয়। আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা আজকে কে বলতে পারে না যে আমি ধর্ষণের শিকার হব, কালকে অন্য কেউ ধর্ষণের শিকার হবে। ইতিপূর্বে দেখেছি যে তনু ধর্ষণের শিকার হয়েছে, মুনিয়া ধর্ষণের শিকার হয়েছে, আজকে আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা আর কোনো আছিয়াকে হারাতে চাই না, আমরা আর কোনো আমাদের বোনকে হারাতে চাই না। এই সরকারকে, এই উপদেষ্টা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের যে পুলিশ বাহিনী, আপনাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়, সেটাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই দেশে চলাফেরার স্বাধীনতা দিন, সমাবেশের স্বাধীনতা দিন, সংগঠনের স্বাধীনতা দিন।